প্রিয় দর্শক, চট্টগ্রাম দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ আমাদের চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী পত্রিকা। আমরা ছোট থেকেই পত্রিকাটি দেখে আসছি যে অত্যন্ত সাহসিকতার সাথে অপরাধ দমনে পত্রিকাটি অনেক ভূমিকা রাখছে। আমরা যদিও বলি যে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমনের জন্য যথেষ্ট, কিন্তু এটা আমরা জনগণ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমরা এটাকে কোনো অবস্থাতেই বিশ্বাস করি না। আমরা দেখি যে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরই দুর্নীতি দমন কমিশন দুদক সেটাকে নাড়াচাড়া করেন। অর্থাৎ আমাদেরকে আগে প্রাধান্য দিতে হবে চট্টগ্রামের যে গণমাধ্যম এবং জাতীয় পত্রিকাগুলো, সেগুলা মানে ভূমিকা অপরিসীম দুর্নীতি দমনে। তো তার মধ্যে অন্যতম হলো আমাদের দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ। আমরা দেখেছি রক্ত চক্ষুকে উপেক্ষা করে সবসময় দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে লিখে গেছেন। সেই সাথে আবার লিখেছেন, পক্ষেও লিখেছেন যারা দেশ গঠনে ভালো কাজ করছেন তাদের পক্ষেও লিখেছেন। এবং অনেক নেতা এই চট্টগ্রাম মঞ্চের মধ্য দিয়ে নেতা সৃষ্টি হয়েছেন, গুণাবলী মানুষ সৃষ্টি হয়েছেন। এবং আমি দেখেছি যে সাহিত্য আড্ডার মাধ্যমে অনেক লেখকের সৃষ্টি করেছেন চট্টগ্রাম মঞ্চ। কিছুদিন আগেই আমরা দেখেছি যে 21শে বইমেলা হয়েছে চট্টগ্রামে। এই বইমেলাতে আমরা যত লেখক দেখি না কেন, প্রত্যেকটি লেখার ক্ষেত্রে অধিকাংশ লেখকই চট্টগ্রাম মঞ্চের হাত ধরে উঠে এসেছেন। অর্থাৎ চট্টগ্রাম মঞ্চে 2টি পাতা রেখেছেন সাহিত্য মানে লেখকদের জন্য। তো কাজে সবচেয়ে বেশি পাতা রেখেছেন চট্টগ্রাম মঞ্চ। আমরা মনে করি চট্টগ্রাম মঞ্চের মাধ্যমে লেখক সৃষ্টি হয়েছেন, সাংবাদিক সৃষ্টি হয়েছেন, অনেক সাংবাদিক এখন সম্পাদক হয়েছেন, জাতীয় পত্রিকার সম্পাদক হয়েছেন। আমি নিজেও ওসমানী ইতিসাম, আজকে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক, ইয়াং তরুণ, কিন্তু এই উৎসাহ উদ্দীপনাটা মূলত চট্টগ্রাম মঞ্চেরই। চট্টগ্রাম মঞ্চের সাহিত্য পাতায় টুকটাক লেখালেখি শুরু করি 2018 কি 19-এর দিকে। তার প্রেক্ষিতেই আজকের এই জায়গায় আসা বা চেষ্টা করা। তো কাজে আজকে এই যে সাহসিকতার কথা বলছি, যে একটি পত্রিকা বদলে দিচ্ছে চট্টগ্রামের চিত্র, বদলে দিচ্ছে, দুর্নীতির লাগাম টেনে ধরছে, এই যে সাহসিকতা, এই সাহসিকতার নেতৃত্ব দিচ্ছেন মূলত তার পিছনে যার অক্লান্ত পরিশ্রম, যিনি এটাকে সন্তানের মতো লালন পালন করে গড়ে তুলেছেন, আমাদের শ্রদ্ধেয়, অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের বলা যায় যে সাংবাদিক জগতের অন্যতম গুরু, আমাদের জনাব সৈয়দ ওমর ফারুক মহোদয়। উনি এটার সুযোগ্য সম্পাদক। আমরা মনে করি তার মতো সুযোগ্য সম্পাদকের দ্বারা এই পত্রিকার যাত্রা সবসময় অব্যাহত থাকবে। এবং তিনি সবসময় আমাদের যে তৃণমূল সাংবাদিকরা রয়েছেন তাদের পাশে থাকবেন, সুপরামর্শ দিয়ে আবারও মানে সাংবাদিকরাও তাকে আরো ত্বরান্বিত করার জন্য ভূমিকা রাখবেন। আমি সম্পাদক সহ চট্টগ্রাম মঞ্চের সকল পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যে কথা বলেছেন সে কথা শতভাগ সত্যি। আমরা চেষ্টা করেছি এখানে সুশিক্ষিত মানুষ তৈরি করার জন্য, সুশিক্ষিত সাংবাদিক তৈরি করার জন্য, কিন্তু অনেক সময় সমাজ যে এমন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সেই সমাজের মধ্যে কিছু নষ্ট মানুষ তৈরি হয়ে যাচ্ছে, যার জন্য সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যে দুর্নীতির কথা বলেছেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রথম থেকে সোচ্চার ছিলাম এবং আমাদের অনেক সংবাদের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন অনেক কাজ করেছে। আমরা চাই আমাদের সমাজ কলুষিত মুক্ত হোক, আমাদের দেশ একটি সমৃদ্ধ শক্তিশালী একটি দেশে পরিণত হোক, যাতে বিশ্বের মাঝে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।